এখন রোজ সকালটা আমাদের শুরু হয় বেশ অন্যরকমভাবে। মিহিরানিকে সকালবেলায় উঠেই রেডি করার একটা তাড়া থাকে দুজনের মধ্যে। না আমি তার দেরি করে উঠি ঘুম থেকে, না অরিন্দম দেরি করে ওঠে। দুজনেই সকালবেলা 7টার মধ্যে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি টেডি করে একদম স্কুলে দিয়ে আসি। মিহিরানি লাস্ট কয়েকদিন ধরে স্কুলে থাকছে, মানে ফুল টাইমটা থাকছে। তাই জন্য আজকে আমি একটুখানি কিছুক্ষণ বসে ভাবলাম যে আজকে বাড়িই চলে যাই। তাই চলে এসেছি বাড়িতে। এসে একটু টুকটাক করে যা যা কাজ ছিল পেন্ডিং সেগুলোও করে নিলাম। তারপরে আবার গিয়ে মিহিরানিকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর স্কুল থেকে এসে মিহিরানির এটা হচ্ছে রোজকার কাজ, যতটুকু টিফিন এনে স্কুলে খান, বাকি টিফিনটা বাড়ি এসে খান না খাক খুলে একটু নাড়াচাড়া ওকে করতেই হবে। তারপর আমি চলে গিয়েছিলাম হসপিটালে। আজকে তো সোমবার ছিল, মিহিরানি লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিল। হসপিটাল থেকে এসে দেখছি ছর্দি এসছে। মিহিরানি ঘুমিয়ে পড়েছিল, দুপুরে দেখা হয়নি। বিকালবেলা উঠে ছর্দিকে দেখে মিহিরানিও খুবই খুশি। তারপর বিকালবেলা একটুখানি সাজুগুজু করিয়ে নিয়ে ছাদে নিয়ে গেলাম। এই সময়টা বিকালটা একটু ছাদে গেলে ওরও মনটা ভালো লাগে। মাঝে মাঝে গোলু যায়, এই যে আজকে যেমন গেছে, গোলুর সঙ্গে সাইকেলে রেস করছে। খুব পছন্দ করে উনি এগুলো, একটু হুজ্জুতি হবে, হুড়োহুড়ি হবে। আর তারপর কি, আমি আবার এসে একটু চেম্বারে গেছিলাম, মিহিরানি খেলাধুলা করছিল। চেম্বার থেকে ফিরে এসে মিহিরানিকে ডিনার করিয়ে দিলাম, তারপরে আমিও ডিনার করছিলাম। আর এখন রোজ মোটামুটি আমার থেকে ডিনারে কিছু না কিছু ওনাকে খেতেই হবে। হাতে একটা শশা নিয়ে খাচ্ছে। আর এই দেখো মিহিরানির দাঁতে হয়েছে ক্যাভিটি। আমার আর অরিন্দমের মোটামুটি মাথাটা খারাপ হয়ে গেছে। তবে হয়েছে যখন সেটার একটা সলিউশন তো করতেই হবে। কী সলিউশন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব।